নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো একটা জিনিস কিন্তু মানতেই হবে, তুমি যতই মশালে ছেটাও জল নিভবে না কখনো ইস্টবেঙ্গল। তো একটা দুটো ম্যাচ জিতে কিন্তু অনেকেই ভেবেছিল ইস্টবেঙ্গলকে ডুগডুগি বাজিয়ে নাচাবে। আজকে ইস্টবেঙ্গল গ্রুপ টপে, আর তারা কোথায় একটুখানি নিচের দিকে তাকাতে হবে। তো দুর্দান্ত ফুটবল খেলে কিন্তু আজকে ইস্টবেঙ্গল গ্রুপ টপে। তো সেই ম্যাচ নিয়ে তো কথা বলার রয়েছে, তার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার রয়েছে, দল গঠন নিয়ে কথা বলার রয়েছে, বেশ কিছু ফুটবল আপডেট নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে যে ইস্টবেঙ্গল খেলাটা খেলেছে পুরো ডমিনেট করা বলে, এবং তোমাদের জানিয়েইছিলাম যে আজ যদি ইস্টবেঙ্গল ম্যাচ জেতে তারা কিন্তু গ্রুপ টপে চলে যাবে, এবং শেষ ম্যাচে কিন্তু জয় পেলে তারা কিন্তু সুপার সিক্স একদম কনফার্ম। কারণ ইস্টবেঙ্গল এই সিজনে প্রথম দিকটা কিছুটা হলেও স্ট্রাগল করেছিল, সেটা মানতেই হবে। এবার দেখো প্রত্যেক বছর নতুন নতুন রকমভাবে সিস্টেম করা হচ্ছে, সেখানে যে কোনো দলেরই মানিয়ে নিতে সমস্যা একটু হবেই। এবছরে ভূমিপুত্র সংখ্যা বাড়ানো হয়েছে, সেই অনুযায়ী দল গঠনও করা হয়েছিল, কিন্তু চোট আঘাত তো বলে কয়ে আসে না, যে কোনো মুহূর্তেই ফুটবলে চোট আঘাত আসতে পারে। সেখানে প্রথম ম্যাচেই মনতোষ মাঝি গোল করলো, তারপরে দীর্ঘদিনের জন্য ছিটকে গেল। তারপর মনতোষ চাগলাদার আজকে ভেবেছিলাম নামবে, সেও কিন্তু এখনও রিকভারির মধ্যে রয়েছে। তো এরকম অনেক কিছু সমস্যা হয়েছে, তবুও ধীরে ধীরে দলটা সেট হয়েছে, এবং সিনিয়র বেশ কিছু প্লেয়ার শুধু যে ডার্বির জন্য নেমেছিল, যারা ভেবেছিল শুধু ডার্বির জন্য নেমেছে সেটা নয়, বেশ কিছু প্লেয়ারকে এখানে খেলানো হবে, আমি প্রথম দিন থেকেই বলে আসছিলাম। এবং সেরকম সিনিয়র বেশ কিছু প্লেয়ারদের নিয়ে, বিশেষত বাঙালি প্লেয়ারদের নিয়ে একটা শক্তিশালী দল গঠন করা, যাতে তারা গেম টাইমের মধ্যে থাকবে, পরবর্তী সময় তাদের যে কোনো মুহূর্তে কোচ ব্যবহার করতে পারবে, কোনো রকম যাতে অসুবিধা না হয়, যে দীর্ঘদিন ম্যাচ খেলেনি একটা কনফিডেন্স ল্যাক করার ব্যাপার সেটা যেন না হয়। তো সেই কারণেই কিন্তু একটা মিক্সড দল গঠন করা হয়েছে। হ্যাঁ, এখানে কিছু ভালো দিকও রয়েছে, যে এই মিক্সড দলটা খেললে সিনিয়র ফুটবলাররা গেম টাইম পাচ্ছে, ফিটনেস ফিরে পাচ্ছে, আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে, সেটা যেরকম ভালো দিক। কিন্তু কিছুদিন বাদেই যখন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ হবে, সেখানে কিন্তু আবার নতুন করে প্ল্যানিং করে খেলাতে হবে। সেখানে যদি বেশ কিছু ইয়াং প্লেয়ারকে দিয়ে ইস্টবেঙ্গল খেলাতো, তাহলে কিন্তু দুটো কাজ একসাথেই হয়ে যেত। এটা একটু অসুবিধারও ব্যাপার রয়েছে, যাই হোক সেটা যখন হবে তখন ভাবনা চিন্তা করা যাবে, তারও নিশ্চয়ই কাজ ভিতরে ভিতরে ভালো রকমই চলছে। এবার আজকে ইস্টবেঙ্গলের যে ফার্স্ট হাফে খেলা খেলেছে পুরো ডমিনেট করা বলে, পুরোপুরি ডমিনেট করা বলে, যেভাবে আক্রমণ করছিল ইস্টবেঙ্গলের প্লেয়াররা, বিশেষত ভিষ্ণুকে দেখে আজকে তো আমার দারুণ লেগেছে। প্রত্যেকটা জায়গাতে পুরো ফুল কনফিডেন্স নিয়ে খেলছে। এবার ইনজুরি থেকে ফিরলে একটুখানি প্লেয়ারদের একটু সময় লাগে, একটুখানি মনে হয় যে তারা গা বাঁচিয়ে খেলছে, কিন্তু না, সেরকম কোনো ব্যাপার নয়। প্রথম থেকেই একটাই অ্যাপ্রোচ, যে গোল তুলতে হবে। সঙ্গে ডেভিড এডমুন্ড কিন্তু বারবারই অপোনেন্ট ডিফেন্সের উপর, জর্জ টেলিগ্রাফের উপর প্রেসার করে গেছে, এবং যে প্লেয়ারটা মাঝমাঠটা পুরো দারুণভাবে কন্ট্রোল করছিল সেটা হচ্ছে তন্ময় এবং সৌভিক। দুজনের ভালো কম্বিনেশন দেখা যাচ্ছে, আরও যত গেম খেলবে ততই কিন্তু ভালো হবে। এবং সৌভিক চক্রবর্তী এর আগেও আমরা দেখেছিলাম, বেশ কয়েক বছর আগে সিএফএলে খেলে সে কিন্তু আইএসএলে কামব্যাক করে এবং ব্রিলিয়ান্ট সিজন গিয়েছিল। তো এই বছরেও একটুখানি ফিটনেস সমস্যা ছিল, তারপর একটু হালকা ইনজুরি সমস্যা ছিল, সেই সব কাটিয়ে সে সিএফএল খেলছে। আশা করছি এই সিজনটাও সৌভিক চক্রবর্তীর জন্য খুবই ভালো যাবে, এবং পরবর্তী সময় একজন প্লেয়ারকে নামানো হয় পুরো ম্যাচের রং বদলে দেয়, সেটা হচ্ছে আমার প্রিয় প্লেয়ার ভানলাল পেকা গুইটে। তো পেকা নামা মানে তার যে ক্রিয়েটিভিটি, তার যে ওয়ার্কলোড, তার যে বল পাসিং সেন্স, এবং তার যেরকম অন টার্গেট শট নেওয়ার দক্ষতা, সেটা দেখা যায়। সে নামার পর সেকেন্ড হাফে পুরো ম্যাচ বদলে গিয়েছিল। আর হ্যাঁ, খেলা দেখার ব্যবস্থা হয়েছিল, আশা করছি তোমরা খেলা দেখেছো, এনজয় করেছো। তাই বারবারই বলি, যারা খেলা দেখতে চাও একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থেকো, সেখানে পেয়ে যাবে। তো তারপরে ভানলাল পেকা নামার পর পুরো পেকা ম্যাজিক আমরা দেখতে পেলাম, প্রচুর চান্স ক্রিয়েট হচ্ছিল, এবং সেখান থেকে কিন্তু একটা খুব সম্ভবত প্রথম গোলটা যদি বলি তো পেকাই মনে হচ্ছে বলটা রেখেছিল, সেখানে সেট পিস, সেই জায়গা থেকে কিন্তু গোল আসে, এবং সেখানে ভিষ্ণু কিন্তু আজকে জোড়া গোল করতে দেখা গেছে, ডেভিড পেনাল্টি মিস করতে দেখা গেছে, সায়ন ব্যানার্জির একটা
ওয়ান অফ দ্য বেস্ট গোল আমরা দেখতে পেয়েছি। যেভাবে যেই পজিশান থেকে গোল করলো, আমার তো মনে পড়ে গেল সায়ন যখন আইএসএলে প্রথম এসেছিল পাঞ্জাবের বিরুদ্ধে, কিন্তু এরকম একটা সায়নের ব্রিলিয়ান্ট গোল দেখেছিলাম। তারপর আজ সায়নের এরকম একটা গোল দেখলাম এবং শেষের দিকে মনতোজ মাঝি সে ইঞ্জুরি সমস্যা কাটিয়ে ফিরছে এবং সেও গোল পেলো, কনফিডেন্স লেভেল ফিরে পেলো এবং 4-0 গোলে জিতে ইস্ট বেঙ্গল গ্রুপ টপে। আর বাকিরা কোথায়? যারা ডুগডুগি বাজাচ্ছিল, একটুখানি নিচের দিকে তাকাতে হবে। তো যাই হোক, এরপর যদি আমরা কথা বলি যে সায়ন ব্যানার্জিকে নিয়ে, তো এই সিজনটা সায়নের জন্য কামব্যাক ইয়ার ছিল, কারণ লাস্ট ইয়ার কন্ট্রাক্টেড রয়েছে, পরের ইয়ার কি হবে জানি না, এরকম একটা তার মধ্যে ব্যাপার স্যাপার, কিন্তু পারফরমেন্স করতে হবে। সিনিয়র দলে যেতে গেলে পারফরমেন্স করে যেতে হবে যে হ্যাঁ আমি প্রস্তুত, আপনি আমাকে ভরসা করে নিতে পারেন, আমি দেখুন আপনার রিজার্ভ টিমের হয়ে কীরকম খেলেছি। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের এই সিএফএল স্কোয়াডে কিন্তু সায়ন ব্যানার্জি হায়েস্ট গোল স্কোরার। এই বছরে 5টা গোল করেছে, 1টা অ্যাসিস্ট করেছে। আজকে যে গোলটা করেছে আমার তো দারুণ লেগেছে, তোমরাও দেখবে যারা দেখোনি, দারুণ সেখানে হয়েছে। এবং সিএফএলের ইস্টবেঙ্গলের সবথেকে ভালো পারফরমেন্স করা প্লেয়ারটার নাম হচ্ছে পিভি ভিষ্ণু। এখনও পর্যন্ত সিএফএলে টোটাল 18টা ম্যাচ খেলেছে, না এই সিজন নয়, মানে ভিষ্ণু আসার পর থেকে সিএফএলে টোটাল 18টা ম্যাচ খেলেছে, সেখানে 13টা গোল 5টা অ্যাসিস্ট, তার মানে 18টা ম্যাচে 18টা কিন্তু গোল কন্ট্রিবিউশন রয়েছে। এবং আজকেও জোড়া গোল পেয়েছে এবং ম্যাচ শেষে ভিষ্ণু জানিয়েছে আমি আরও পরিশ্রম করতে চাই এবং আরও শক্তিশালীভাবে ফিরব এবং দলের হয়ে ভালো পারফরমেন্স করতে চাই। এবং সায়নের ওই একই বক্তব্য যে সিনিয়র দলে যাওয়াটা আমার মেন লক্ষ্য, আমি সেই লক্ষ্য পূরণের জন্যই আরও পরিশ্রম যতটা করার আমি করব। এবং ইস্টবেঙ্গলের রাইট উইংয়ে সত্যি প্লেয়ার নেই। আজকে সায়ন যেভাবে খেলছে বা বেশ কয়েকটা ম্যাচে সায়ন যেভাবে রাইট উইংটাকে ইউজ করে খেলছে খুবই ভালো লাগছে। ওই জায়গাতে সায়ন কিন্তু যদি আরেকটু পরিশ্রম করে তাহলে কিন্তু অবশ্যই রাইট উইং পজিশনে ইস্টবেঙ্গলের সত্যি প্লেয়ার লাগবে না। সায়নও রয়েছে, সেখানে এডমন্ড রয়েছে, নন্দা রয়েছে, চালিয়ে দিতে পারবে কাজ, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের খেলা তোমাদের কীরকম লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না। এবং এর সাথে সাথে আমাদের যদি জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দলের 29 তারিখে ম্যাচ রয়েছে, কিন্তু তারা আজকেও ট্রাভেল করেনি, খুব সম্ভবত হয়তো কালকে ট্রাভেল করবে। একটু আগে যেতে পারতো, গিয়ে সেখানে একটা জেটল্যাগের ব্যাপার থাকে, সেটা কাটিয়ে ক্লান্তি কাটিয়ে আরও ফ্রেশ হয়ে নামলে মনে হয় ভালো হতো। যাই হোক, সেটা সম্পূর্ণ জাতীয় দলের ব্যাপার, তারা কিন্তু আজকে যায়নি, এটুকু আপডেট বেরিয়ে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং এর সাথে সাথে যদি আমরা আইএসএলের একজন পরিচিত বিদেশিকে নিয়ে কথা বলি, লাস্ট ইয়ার কিন্তু দুর্দান্ত পাঞ্জাবের হয়ে ডিফেন্স সামলেছিল ইভান নোভোসেলেজ, এবং তার পরবর্তী সময় 1 বছরের কন্ট্রাক্ট থাকার দরুন তাকে ছেড়ে দেয়। এবং ইভান কিন্তু সে ইন্ডিয়াতে থাকবে না, তোমাদের জানিয়েছিলাম। এবার কিন্তু সে ইরাক স্টার লিগে, ফার্স্ট টায়ার লিগে, সেখানে কিন্তু অফিসিয়ালি সাইন করে দিয়েছে। 1 বছরের চুক্তিতে কিন্তু ইরানের সে এবার খেলবে। তো তার জন্য অনেক শুভকামনা রইল। বয়স 30, পরবর্তী সময় অবশ্যই আবারও সে আইএসএলে আরও শক্তিশালীভাবে কামব্যাক করুক, আমরা এটাই চাই। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে, দেখো দল গঠনের কাজ কোনোদিনই থেমে থাকে না, সেটা ইস্টবেঙ্গলের সৃষ্টিকর্তা জানিয়েছে। কিন্তু উইন্ডো তো একটা নির্দিষ্ট সময়কালীনের জন্য রয়েছে, সামার ট্রান্সফার উইন্ডো আর 2-1 দিন বাদেই বন্ধ হয়ে যাবে। ভিতর তো কাজ চলেছে শুনেছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটা সারপ্রাইজ ইনকামিং তোমরা দেখতে পাবে, সেই দিকে আমাদের নজর থাকবে। আমি নাম কিচ্ছু বলবো না, কারণ অফিসিয়াল সিগনেচার এখনও হয়নি। তো তোমরা গেস করো, আমি এটুকু বলবো সারপ্রাইজ সাইনিং, সেটা হলে কিন্তু ইস্টবেঙ্গলের একটা অ্যাডিশান ভালোই হবে, সেটুকু বলা যেতেই পারে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।